আর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ষষ্ঠ চার্জশিট ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হলো। এটা ষষ্ঠ চার্জশিট। তাপস, কুন্তল, শান্তনু চক্রে, চন্দ্রনাথ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট ইডির। সেখানে চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করা হয়েছে। অমিত রয়েছে, আরো বিস্তারিত জানাবে। অমিত, চার্জশিটে ঠিক কি কি উল্লেখ করা হলো, কার কার নাম উল্লেখ করা হলো? দেখো, ষষ্ঠ সাপ্লিমেন্টারি যে চার্জশিট দেওয়া হয়েছে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে, সেখানে চন্দ্রনাথ সিনহা কিভাবে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে জড়িত সেই সমস্ত বিষয় তথ্য তুলে ধরা হয়েছে। কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়, যারা এর আগে গ্রেপ্তার হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, তারা যে র্যাকেট চালাতো সেই র্যাকেটের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে চন্দ্রনাথ সিনহা, এমনটা উল্লেখ করা হয়েছে। ইডির তরফে দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছে চন্দ্রনাথ সিনহা 169 জন অযোগ্য চাকরি প্রার্থীর নামের তালিকা বোলপুরের একজন বাসিন্দা এবং তার একটি সুতিতে একটি প্রাথমিক শিক্ষক নিয়োগ ট্রেনিং কলেজ রয়েছে, তার মাধ্যমে তাপস মণ্ডলের কাছে 159 জনের নামের তালিকা পাঠিয়েছিলেন এবং সেই নামের তালিকা পাঠানোর বাবদ 12,72,00,000 টাকা তিনি তুলেছিলেন অযোগ্য চাকরিদের কাছ থেকে। সেই তথ্য প্রমাণ কিন্তু ইডির তরফে তুলে দেওয়া হয়েছে চার্জশিটে বা উল্লেখ করা হয়েছে, এবং কিভাবে সেই টাকা তোলা হয়েছে এবং কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে বা চাকরির রেট কি ছিল, অর্থাৎ অযোগ্যদের কাছে টাকা যে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে ইডির তরফে দাবি করা হচ্ছে চার্জশিটে যে কমপক্ষে 8 লক্ষ টাকা এবং সর্বাধিক 10 লক্ষ টাকা করে প্রায় 169 জনের কাছে যে টাকা দুর্নীতির টাকা তোলা হয়েছিল, সেই টাকাটা এসছে চন্দ্রনাথ সিনহার হাত ধরে, এমন তথ্য প্রমাণ উঠে এসছে তদন্ত করতে গিয়ে। তদন্তকারী আধিকারিকরা এও দাবি করেছেন যে তাপস মণ্ডলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই চন্দ্রনাথ সিনহা। তার কারণ হিসেবে বেশ কিছু তথ্য প্রমাণ তারা যেটা দিয়েছেন, তার মধ্যে দেখা যাচ্ছে যে কলেজ স্ট্রিটে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক ট্রেনিং কলেজগুলোর সংগঠনের যে সভা অনুষ্ঠিত হয়েছিল, সেই সভাতে তাপস মণ্ডলের সাথে চন্দ্রনাথ সিনহা সেখানে উপস্থিত ছিলেন, এই তথ্য উঠে এসছেন। এছাড়া বোলপুরের বাসিন্দা একজন প্রাথমিক শিক্ষক ট্রেনিং কলেজের যিনি মালিক, তার সাথে 2002-03 সাল থেকে তাপস মণ্ডলের সম্পর্ক রয়েছে এবং সেই ব্যক্তির হাত ধরে 159 জনের তালিকা পাঠানো হয়েছিল তাপস মণ্ডলের কাছে, এবং সেই তালিকা বাজেয়াপ্ত হয়েছিল কুন্তল ঘোষের বাড়ি থেকে। কুন্তল ঘোষের বাড়ি থেকে একটি লাল রঙের রেজিস্টার পাওয়া গিয়েছিল, তাতে চন্দ্রনাথ সিনহার নাম উল্লেখ ছিল এবং চন্দ্রনাথ সিনহার কাছ থেকে যে 159 জনের যে তালিকা এসেছিল, সেই তথ্য প্রমাণ কিন্তু ইডির হাতে রয়েছে, তার সমস্ত কিছু চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়, যারা এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, এই চক্রের সঙ্গে চন্দ্রনাথ সিনহা যে যুক্ত ছিলেন, সেই সমস্ত তথ্য প্রমাণ দেওয়া হয়েছে, চার্জশিটে উল্লেখ করা হয়েছে। বেশ অমিত।